নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ আমি আপনাকে সেই ব্যায়াম দেব যা পার্কিনসন রোগীদের প্রতিদিন বাড়িতে করতে হবে। অবশ্যই পার্কিনসন রোগীদের মধ্যে দেখা যায় যে তাদের পোস্টার ধীরে ধীরে খারাপ হতে থাকে, রোগী ঝুঁকে হাঁটতে শুরু করে, সোজা সামনে দেখতে পারছে না। তাই কিছু না কিছু এমন ব্যায়াম হওয়া উচিত, কোনো স্ট্রেচিং এক্সারসাইজ হওয়া উচিত যা তাদের শরীরকে খুলে। তাহলে শুরু করব। আমরা প্রথমে আমাদের গলার এক্সারসাইজ শুরু করব। গলা থেকে নিচের দিকে যাব। গলায় কি করতে হবে? সহজ ব্যায়াম। গলা গোল গোল 1-0 বার ঘুরিয়ে নাও। 1, 2, 3 আমার সাথে করো। ঠিক আছে। 4, 5, 6, 7, 8, 9, 10। মনোযোগ দিতে হবে, আরাম করে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ঠিক আছে, আগে সোজা ঘুরিয়ে তারপর উল্টো ঘুরিয়ে। 4, 5, 6, 7, 8, 9, 10। যদি সমস্যা হয় তবে কমিয়ে যেতে পারেন। সেট সাইজে 1-0 করছি, আপনি 5 এও করতে পারেন। ঠিক আছে, নাকি ব্যায়াম আপনি বুঝতে পেরেছেন? তারপর কাঁধের জন্য 3, 4, 6, 7, 8, 9, 10। এখন এইভাবে আমরা সামনে নিয়ে আসবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনি কাঁধে হাত রাখবেন এবং সেটাকে ঘুরাবেন। এক চেষ্টা করবেন যে দুটো একসাথে লাগু। ঠিক আছে। 2, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এইভাবে উল্টো করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমাদের কাঁধ গরম হয়ে গেছে, আমাদের গলা গরম হয়ে গেছে। তাই এখন পর্যন্ত আমাদের কিছু ব্যায়াম হয়ে গেছে এবং আমাদের কাঁধের একটু ব্যায়াম হয়েছে। এখন আমরা কিছু আরো সার্চিং ব্যায়াম করব। মনে রাখবেন যে পা একটু খুলে রাখা ঠিক আছে। 5, 6, 7। এর ফলে আপনার কাঁধগুলি একটু খুলতে শুরু করবে। শুরুর দিকে একটু ব্যথা হবে, ব্যথা সহ্য করতে হবে। যাদের রোগীদের ব্যথা হচ্ছে তারা যে কোন 3টি ক্রিয়ার তেল ব্যবহার করে। একটু ম্যাসাজ ব্যায়াম করতে পারেন। এরপর আমরা আমাদের পিঠের জন্য ব্যায়াম করব। তাই আপনার বাড়িতে কোনো বড় ডান্ডা থাকবে। আপনি লড়াই করছেন, এইভাবে পা খুলে রাখতে হবে এবং সাবধানে করতে হবে। জানেন তো কিছু না কিছু ভেঙে যেতে পারে। 4, 5, 6, 7, 8 এবং 10। শরীরে একদম চাপ না দিতে, ধীরে ধীরে ব্যায়ামের স্তর বাড়াতে থাকুন। ঠিক আছে, তাহলে এটি আমাদের পিঠের জন্য একটি খুব ভালো ব্যায়াম হবে। এরপর আমরা আরেকটি চেষ্টা করব, সেটি হলো সামনে বাঁকানোর। তাহলে আমরা যেমন ছোটবেলায় করতাম না, মাটিকে ছুঁতে যতটা আপনি বাঁকতে পারেন আমরা মাটিকে ছোঁয়ার চেষ্টা করব। যদি মাটি ছোঁয়া না যায় তবুও আমরা যতটা সামনে বাঁকতে পারবো ততটাই ভালো। কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমরা সামনে বাঁকবো তখন অবশ্যই কেউ সঙ্গে থাকুক, কারণ পার্কিনসন রোগীদের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তাই 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। ঠিক আছে, ধীরে ধীরে শরীর খুলতে শুরু করবে। এখন যেমন আমরা সামনের দিকে ব্যান্ডিং করেছি তেমনি আমাদের পিছনে ব্যান্ডিং করার প্রয়োজন হয়। পিছনে ব্যান্ডিং করার জন্য আমাদের কাছে অনেক অপশন থাকে, কিন্তু আমি আপনাকে সবচেয়ে নিরাপদ পদ্ধতি বলতে চাই। এই জিম বলগুলি হয়, আপনি এই জিম বলটি মম্বিয়ে নিতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? জমিনে বসতে হবে আগে। ঠিক আছে, এর সব টেক লাগিয়ে বসতে হবে।
তারপর আপনার শরীরের যে চাপ আছে তা হাঁটুর উপর দিতে হবে যাতে আপনার শরীর পিছনের দিকে যায় এবং ধীরে 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 আপনি কি করবেন? জমিনকে স্পর্শ করা শুরু করবেন। ঠিক আছে, এর ফলে কি উপকার হবে? আপনার পিঠ পুরোপুরি সঠিক হয়ে যাবে। তারপর সামনে আসব, তারপর পিছনে। এটিকে ১০০ বার আমরা দৈনিক ভিত্তিতে করব। মনে রাখতে হবে যে পড়ে যাওয়া যাবে না, কারণ পার্কিনসন খারাপ মানুষের মধ্যে হয়। যদি আপনি পড়ে যান এবং হার্ট ভেঙে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ১০০ বার আপনি এটি বাড়িতে দৈনিক ভিত্তিতে করবেন। এরপর আমরা ব্যালেন্সিং ব্যায়াম করব। এর জন্য আপনাকে এই ইটটি আনতে হবে। ইটটি আপনি জমিনে রাখবেন এবং তার উপর দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, এখন দাঁড়ানো এত সহজই হয়। আপনার খুলতে চেষ্টা করবেন এবং ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবেন যাতে আপনার নড়াচড়া বন্ধ হয়। যদি আপনি এটি করতে শুরু করেন আপনার ব্যালেন্স ভালো হতে শুরু করবে এবং এর ফলে আপনাকে হাঁটার ক্ষেত্রে অনেক ভালো সাহায্য মিলবে। ঠিক আছে, আমরা এটি কিছুক্ষণ করব ৫ মিনিট। এখন আপনার পিঠের জন্য এক রাউন্ড হবে, তারপর আমরা হাঁটুর জন্য করব। হাঁটুর ব্যায়াম করার জন্য স্কোয়াট করতে হবে, দেওয়ালের সাথে বসে করতে হবে, কিছু একটা ধরে করতে হবে, একা করা যাবে না। আপনি এইভাবে ১০০ রাউন্ড করবেন। আমি আপনাকে করে দেখাচ্ছি। তাহলে যদি আপনাকে পুরো না লাগে তবে একটু একটু করে লাগান, কিন্তু লাগানোর চেষ্টা করুন। ঠিক আছে, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০। ঠিক আছে, তাহলে কোনো বলের সাহায্য নিয়ে কিছু একটা ধরে আপনি ব্যায়াম করবেন। কখনোই একা, আপনার ইচ্ছামতো, কোনো সমর্থন ছাড়া করবেন না। তাহলে এখন পর্যন্ত আমাদের ভালো একটি সেশন হবে। এখন আমরা আমাদের পায়ের গোড়ালির উপর চলি। তাহলে আপনাকে কি করতে হবে? পা বের করতে হবে। এটি বিছানার উপরও করতে পারেন এবং ঘুরিয়ে ২, ৩ বা ৬, ৭, ৮, ৯, ১০। এখন উল্টো ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯ এবং ১০। এইভাবে আমরা বাম পায়ের জন্য করব। আমরা সবগুলো ব্যায়াম করে ফেলেছি। এর মানে আমাদের সব ব্যায়াম হয়ে গেছে। আপনি যে ব্যায়ামগুলো দেখেছেন সেগুলো আপনাকে দৈনিক করতে হবে। এটি খুব ভারী ব্যায়াম নয়, বরং খুব হালকা ব্যায়াম যা আপনি দৈনিক ভিত্তিতে করতে পারেন। এটি সকালে করার চেষ্টা করুন। সকালবেলা ব্যায়াম করার সুবিধা হলো যে আমাদের শরীর খুলে যায়। যদি সকালে আমাদের শরীর খুলে যায় তাহলে পুরো দিনটি তা সক্রিয় থাকে এবং আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু পেয়েছেন। তবুও মনে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চাইলে স্বাগতম। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডাক্তারদের সাথেও কথা বলতে পারেন। এর সাথে আমি চাই পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।